অবশেষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই। সেখানে সবচেয়ে যে বড় চমক সেটা হচ্ছে শুভমান গিল। শুভমান গিল দলে ভাইস ক্যাপ্টেন হিসেবে যোগদান করেছে। শুভমান গিলের স্ট্যাটস টি-টোয়েন্টিতে অতটা ভালো না, ওর থেকে জয়সওয়াল যথেষ্ট ভালো। এখন শুভমান গিল যদি টি-টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন মানে কনফার্ম খেলবে সে, তাহলে যদি অভিষেক শর্মা শুভমান গিল ওপেন করবে নাকি না অভিষেক শর্মা সঞ্জু স্যামসন, কারণ শুভমান গিল কিন্তু টি-টোয়েন্টিতে বেশিরভাগই ওপেন করতে তাকে দেখা গিয়েছে, 3-4 নম্বরে খেলায়নি। তাহলে যে সঞ্জু স্যামসনকে এতদিন ধরে ঘষে মেজে সমস্ত ফরম্যাট খেলালো, মানে টি-টোয়েন্টি সমস্ত ফরম্যাট সমস্ত সিরিজ খেলালো ওপেনিংয়ে, তাকে কি আবার বসিয়ে দেবে? যদি শুভমান গিল ওপেন করে তাহলে সঞ্জু স্যামসন তো পুরো কনফার্ম বসছে, কারণ জিতেশ শর্মাটা মিডল অর্ডারে যথেষ্ট ভালো ব্যাটসম্যান, উইকেট কিপার, হয়তো তাকেই খেলাবে। আবার শিবম ডুবে রয়েছে মিডল অর্ডারে, তারপর তিলক বর্মা, তাহলে সঞ্জু স্যামসন অবশ্যই বসে যাবে এটাই। আর সঞ্জু স্যামসন নামও সবার লাস্টে প্রকাশ করেছে। সঞ্জু স্যামসন এমন একটা প্লেয়ার যে যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় না কেন, তাও তাকে দলে আসল জায়গায় নেওয়াই হয় না। আশা রাখছি সঞ্জু স্যামসন এবার যেন এশিয়া কাপ খেলে। অন্য কোনো প্লেয়ার, নতুন প্লেয়ার হট করে ঢুকে কোনোবার চান্স পায় না। যেমন জিতেশ শর্মা ফট করে ঢুকে কি আবার এশিয়া কাপ খেলবে? সঞ্জু স্যামসন এতদিন ধরে একটা সিরিজ খেলে আসলো, আশা রাখছি সঞ্জু স্যামসন যেন খেলে, আমি এটাই চাইবো মন প্রাণ থেকে। তারপর দলে জায়গা পায়নি শ্রেয়স আয়ার, যে শ্রেয়স আয়ার কিনা আইপিএল যথেষ্ট ভালো করলো, রঞ্জিতে ভালো করলো, সমস্ত ফরম্যাটে ভালো করলো, কিন্তু বিসিসিআই তাকে দেশের হয়ে খেলতেই দিচ্ছে না। কেন বাদ পড়লো, কি কারণে বাদ পড়লো, সারা দুনিয়ার প্রশ্ন এটা। তাকে কেন নেওয়া হলো না? শুভমান গিলের জায়গায় যদি শ্রেয়স আয়ারকে ভাইস ক্যাপ্টেন করা হতো তাহলে হয়তো যথেষ্ট ভালো হতো, কারণ শ্রেয়স আয়ার 3-4 নেমে যেটা ভালো খেলে, মানে প্রেশার ক্রিয়েট করতে দেয় না অপোনেন্ট ব্যাটসম্যানের উপর, নিজে একা দায়িত্ব সামলে রান বার করে দেয়, সে যে ফরম্যাটে হোক না কেন। তাকে কেন বসিয়ে রাখা হলো, কেন বাদ দেওয়া হলো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারপর আকসর প্যাটেল, হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়নি কেন, ওটা বড় ব্যাপার। তারপর কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী দলের স্পিনার হিসেবে জায়গা পেয়েছে। আমার মতে বরুণ চক্রবর্তী খেলে, গৌতম গম্ভীরের আন্ডারে আমি কুলদীপ যাদবকে অতটা ভালো পারফরমেন্স দিয়ে দেখিনি, মানে খেলেই নি তো পারফরমেন্স দেবে কি। বরুণ চক্রবর্তী বেশিরভাগ চান্স পেয়েছে, আশা রাখছি বরুণ চক্রবর্তী মনে হচ্ছে খেলতে পারে। তারপর বোলিং ডিপার্টমেন্টে হরদীপ সিং, জাসপ্রীত বুমরা জায়গা পেয়েছে, মোহাম্মদ সিরাজ পাশে থেকে জায়গা পায়নি। এটাই হচ্ছে 2025 এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইট, যা যা বললাম। আর এখন সবচেয়ে বড় একটাই প্রশ্ন, ওপেনিং কে করবে? অভিষেক শর্মার সাথে কে ওপেন করবে, শুভমান গিল নাকি সঞ্জু স্যামসন? সঞ্জু স্যামসন করলে বেটার হবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় নিজের কমেন্টে অবশ্যই জানাবেন।